মানে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, কোনো ধরনের কালার কিন্তু যদি এটা আমার নরমালি কোপার ছাড়া হতো, আচ্ছা আচ্ছা, নরমাল ধরেন এটা কালার করা থাকতো, কালার করা পাইপ থাকতো, তাহলে কিন্তু এখান থেকে রংটা কিন্তু সাদা হয়ে যেত, বা এখান থেকে কালার উঠতো। আপনি দেখেন আমি কিন্তু চাকু দিয়ে চেষ্টা করছি, কিন্তু ন্যূনতম কালারের কোনো ডিসটেন্স হয় না। আচ্ছা আচ্ছা, সাথে গোল্ডেন ফিন করা, দেখেন 100% গোল্ডেন ফিন করা আছে এবং ডাবল লেয়ার। আচ্ছা, তো এই ডাবল লেয়ার হওয়ার কারণে আপনি কিন্তু সেই জায়গা থেকে 100% এনশিওর থাকতেছেন যে আপনার এটা লিকেজ হওয়ার চান্সেস না, এবং এই ভয়টা অন্তত কাজ করে। আর দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কপার। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে একজন ইন্টারেস্টিং মানুষের সামনে। অনেকদিন ধরে কিন্তু আমার ভিডিওতে আমিন ভাই ছিল না, আজকে আবার আমিন ভাইকে নিয়ে চলে আসি ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে, মানে এসির ভিডিও নিয়ে। যেহেতু এখন বাইরে অনেক অনেক গরম, এসির ভিডিও বা এসি কিন্তু আপনাদের অনেকের প্রয়োজন। আজকে একদম সস্তায় দিয়ে দিব, কথা দিলাম। আমিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দীর্ঘদিন পর ঠকমোনা চ্যানেলে আপনারা আমাকে দেখতে পাবেন, সেটা আবার একটু ইন্টারেস্টিং হবে, কারণ এসি যেহেতু একটা মোটামুটি হাইপ এখন মার্কেটে, আর এসিটা নিয়ে আমার মতো একজন সাদামাঠা মানুষ সাদামাঠা ভাবে খোলাখুলি কথা বলবে, যতটুকু বুঝি আপনাদের সামনে সেটা উপস্থাপন করব। সেই প্রচেষ্টা থেকে কিন্তু আজকের ভিডিওটা করা। তো আপনাদের প্রতি প্রত্যাশা থাকবে পুরো ভিডিওটা দেখবেন। আমি ভাঙাচোরা হলেও চেষ্টা করব পুরো ভিডিওটাতে আপনাদেরকে একটা সঠিক ইনফরমেশন, মানুষ যেন এসি কেনার আগে অনেক ইনফরমেশনটা গ্যাদার করতে পারে। আর ভাই এখন তো এসি জিনিসটা না বিলাসিতার পর্যায়ে এখন আর নাই ভাই। না, এখন আর প্রয়োজনীয়তা ভাই। এখন যাদের বিশেষ করে বাসায় বাবা মা, বৃদ্ধ বাবা মা আছে, প্লাস হচ্ছে ছোট বাচ্চারা আছে, তাদের কিন্তু নেসেসারি এসিটা প্রয়োজনের তাগিদে কিন্তু আমি ভাত 3 বেলা না খেলাম, কিন্তু এসিটা নেসেসারি হয়ে গেছে। আর এখন কিন্তু লোডশেডিংও নাই, এসি থাকলে আলহামদুলিল্লাহ কমফোর্টেবলি চালানো যায়। আর একটা কথা হচ্ছে যে যারা একসময় বিলাসিতা মনে করতেন, তারা লাক্সারিয়াস এসিগুলি খুঁজতেন, কিন্তু আমাদের মধ্যে যারা লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস আছেন, তাদের জন্য একটা সিম্পলি সাজেশন দিব যে আপনি একটা এসি কিনে মিনিমাম 10 বছর 12 বছর নিশ্চিন্তায় থাকতে পারেন, আপনার এসিটা নিয়ে কোনো ধরনের হ্যাসেলের শিকার না হইতে হয়। ওরকম একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। কিছু মানুষ আছে যারা এসি কিনতে ভয় করে একটা কারণে, ভাই, মাসে যেন বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে। এক্স্যাক্টলি। তো এই ভয়টা থেকে আপনাদেরকে এই মুহূর্তে পরিত্রাণ দেওয়ার একমাত্র কোম্পানি গ্লোবাল ওয়াইজ, নট অনলি বাংলাদেশে কিন্তু হিউজ কোম্পানি আছে ঢুকছে, বাট আমি যেটা বলবো গ্লোবাল ওয়াইজ যাদের মোটামুটি ভালো একটা অবস্থান আছে, সুনাম আছে, গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড যারা মানে সুনামটা যারা অর্জন করেছে, তাদের সাথে যদি থাকেন হবে কি আপনি একটা ব্র্যান্ড ভ্যালুতে থাকলেন, প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকলো, সবকিছু মিলিয়ে আমি এতটা সুন্দর করে গুছিয়ে হয়তো বলতে পারতেছি না, বাট যেটুকু আমার ধারণা আছে যে আপনি যতটুকু খাবেন ভালো খাবেন, রাইট, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আমার এখানে দেখেন এখন কিন্তু সারা ওয়ার্ল্ডে, শুধু আমাদের বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে আপনারা যারা মিডল ইস্টে বিভিন্ন দেশে থাকেন তারাও দেখবেন হায়ার এসিটা কিন্তু বিশাল একটা হাইপ আছে। মানে এটা গ্লোবাল ওয়াইজ এমন ভাবে তৈরি করা হয়েছে, এখানে জাস্ট একটা স্টক আমাদের ছিল, এখানে গোডাউনে ছিলাম আমরা, একটু নিউ একটা স্টক কিন্তু ঢুকে গেছে। সো আমরা ফিজিক্যালি এসিগুলি দেখবো, পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আর কি, যে প্রশ্নগুলো আপনাদের সাধারণত থাকে সেই প্রশ্নগুলি যাতে আমাদেরকে আর না করা লাগে, আপনারা এই ভিডিওর মাধ্যমে যাতে এই প্রশ্নের উত্তরগুলি পেয়ে যান সেই চেষ্টাটা করব আর কি। একটু ডিফারেন্ট ভাবে করব ভিডিওটা, আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন। আমি যতটুকু ভিডিও অ্যানালাইজ করি বা অনেকের ভিডিও আমি দেখি, আমি শুধু ভিডিও করি তা না, ভিডিও দেখি, তাদের থেকে একটু ডিফারেন্স ভাবে আপনার জন্য সহজ হয় জিনিসটা, সেইভাবে সাজানোর চেষ্টা করছি আজকে ভিডিওটা। আচ্ছা, আমাদের আজকের ভিডিওর যে প্রধান লক্ষ্য থাকবে সেটা হচ্ছে একটা সঠিক ইনফরমেশন দেওয়া, সহজ ভাষায় সাদামাঠা ভাবে একটা এসি আপনি কেন কিনবেন, কি কি জিনিসগুলি পরীক্ষা নিরীক্ষা করে কিনবেন। আর যেহেতু আমাদের দেশে কিন্তু ইন ফিউচার, আমি যতটুকু আমার ধারণা থেকে, ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে যেটুকু ধারণা করছি, আগামী 5 বছর কিন্তু এসি ছাড়ার কোনো বিকল্প আপনি পাবেন না। আসলে এখনকার যে ওয়েদার আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি, আল্লাহ না করুক 50 প্লাস হয়ে যেতে পারে এরকম একটা অবস্থা। এখনকার টেম্পারেচার আমরা কিন্তু ফ্যানে আর কমফোর্টেবল থাকি না, রাইট। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের দেশও ডেভেলপ হইতেছে, আমাদের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে ফ্যামিলিকে টোটালি কষ্ট দিতে চায় না, কারণ তারা তো সবসময় এসিতে থাকে, এজন্য ফ্যামিলির জন্য সর্বোচ্চ সতর্ক থাকে যাতে ফ্যামিলিকে আরামায়েশে রাখতে পারে। সেই দিক থেকে আপনারা খুব কেয়ারফুল থাকবেন, কোন এসি গুলো কিনলে আপনি বেটার সার্ভিস পাবেন, এট লিস্ট 5 বছর পরে যেন আধুনিক থাকে, রাইট। তো আমি আজকে হায়ার ব্র্যান্ড, গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড, ওকে, এই এসিটা নিয়ে কথা বলার জন্য অ্যাকচুয়ালি ভিডিওতে দাঁড়ানো। আমি এসি নিয়ে খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, খুব সিম্পলি ধারণাগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।
হায়ার এসি গুলি আমার কাছে আছে সেটা আপনাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য, কারণ আমি তো আর হায়ারকে নিয়ে ভিডিও বানানো বা আমার অভিজ্ঞতা আপনাদেরকে বর্ণনা করার মতো এতটা এক্সপিরিয়েন্স আমার নাই, কারণ হায়ার হচ্ছে গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড, তাদেরকে নিয়ে মার্কেটিং করার মতো তেমন অভিজ্ঞতা আমার নাই। জাস্ট আমি বলতে চাচ্ছি যে হায়ার ব্র্যান্ডের এসি গুলি আমাদের কাছে আছে। হায়ার ব্র্যান্ডের এসি গুলি অফিসিয়ালি আপনি যখন কিনবেন আমাদের ওয়েবসাইটে কিন্তু হায়ার ওয়েবসাইটে ঢুকলে আমিন এন্টারপ্রাইজ নামে আমাদেরকে পাবেন। এই জন্য আপনি এনশিওর হয়ে নেবেন যে আমরা কি অফিসিয়াল ডিলার কিনা, 100% অথেন্টিক ডিলার ভাই, অফিসিয়াল অথেন্টিক ডিলার কিনা সেটা আপনি হায়ারের ওয়েবসাইটে ঢুকে আমিন এন্টারপ্রাইজ লিখবেন, ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন আপনারা, যতটুকু আপনাকে মানে এইটুকু এনশিওর করার মতো একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবেন। আমরা প্রথমত 1.5 টন যে এসিটা আছে আমাদের সেটাতে যাব, সেটা গ্লোবাল নাম্বার ওয়ান ব্র্যান্ড এসি এনার্জি কুলের যে মডেলটা আছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে 5-in-1 কনভার্টেবল, ওকে, ওয়ান টাচ এনার্জি সেভিং। এটা হচ্ছে 99.9, যেটা আমরা ফোর্স সেলফ ক্লিন বলি আর কি। আপনি করোনার সাথে তো আমরা অনেকে পরিচিত আছি, করোনা ভাইরাসের মতো ভাইরাসকেও যেটা মোটামুটি ক্লিন করতে পারে, যেটা হলো সেলফ ক্লিন। আপনার এসি কে নিজে ক্লিন করতে হবে না, নিজে অটোমেটিক্যালি ক্লিন হয়ে আপনাকে একদম ফ্রেশ হাওয়াটা দিবে। ভাই অনেক সময় দেখা যায় না আমাদের ঢাকা শহর তো ভাই দূষিত হয়ে গেছে, একেবারে মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে টপে আছি আমরা দূষিতর দিক দিয়ে। তো আপনারা সেই ধুলাবালিগুলো ডাস্টগুলো ক্লিন করে টোটাল ক্লিন করে আপনাকে একটা ফ্রেশ এয়ার দিবে, সেটা হচ্ছে হায়ারের এনার্জি কুল এসিটা। এই এসিটাকে 65% আপ টু 65% পর্যন্ত এনার্জি সেভিং এর ক্যাপাসিটি এটাকে বিল্ড ইন করা হয়েছে। এটা জাস্ট আমরা মৌখিকভাবে আপনাকে উপস্থাপন করছি এরকম না, কারণ তারা হচ্ছে একটা গ্লোবাল ব্র্যান্ড। তারা একটা কথা বলার আগে 10 বার চিন্তা করে বলতে হয়, কারণ তাদের যদি কোনো মিস ইনফরমেশন আপনার কাছে যায় আর আপনার আত্মবিশ্বাসটা নষ্ট হয়, গ্লোবাল ব্র্যান্ডের জন্য কিন্তু বিশাল একটা ক্ষতি। মানুষের মুখে মুখেও তো একটা প্রচারণা হয় না। তাই হায়ার যেহেতু একটা গ্লোবাল ব্র্যান্ড, তাদের কমিটমেন্ট, তাদের স্লোগানগুলি ততটাই ডেডিকেটলি করে, মিনিমাম এট লিস্ট মানে এক্সাক্ট থাকে আর কি, এক্স্যাক্টলি করার চেষ্টা করে, এক্সাক্টটা থাকে। তারপরে হচ্ছে হাইপার পিসিবি উইথ ওয়াইড ভোল্টেজ রেঞ্জ, মানে যদি আপনার লোড শেডিং অতিরিক্ত পরিমাণে হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত 4 বছরের পিসিবি যে গ্যারান্টিটা বা ওয়ারেন্টি, সেটা কিন্তু অন্য কোনো কোম্পানি দেয় নাই। হায়ার কেন দিচ্ছে? এই হাইপার পিসিবি ইউজ করার কারণে। আপনারা যদি মাইন্ড না করেন আমি একটু ওপেনলি দেখাই, আমরা একটু কি খুলে দেখাবো এটা আমরা কখনো খুলে কাউকে মানে দেখাতে পারি। এসসি যারা বিক্রি করে কেউই কিন্তু এইভাবে দেখানোর চেষ্টা করে না, আমরা কিন্তু আপনাকে পিসিবিটাও খুলে দেখানোর চেষ্টা করছি। পিসিবিটা হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বাংলাদেশে একমাত্র কোম্পানি হায়ার যারা এই পিসিবির গ্যারান্টি আপনাকে 4 বছর দিচ্ছে। সো এদিকে আপনি 100% এনশিওর। তারপরে আমরা যেটা ফেস করি আর কি, যারা এসি 2-3 বছর যাবত এসি ইউজ করতেছে বা আমরা যারা বিক্রি করতেছি, ওই এক্সপেরিয়েন্সটা থেকে বলছি, লিকেজের যে একটা কমপ্লেইন, সাধারণত আমাদের দেশের লোকাল কিছু ব্র্যান্ড আছে, এগুলি নেওয়ার পরে পানি ঝরে, এই মানে বিভিন্ন ইস্যু নিয়ে শুরু হয় কমপ্লেইন। তার মধ্যে ম্যাক্সিমাম কমপ্লেইনটা হচ্ছে লিকেজ। এটা কিন্তু হায়ারের ক্ষেত্রে আপনার জিরো আছে। এটা হচ্ছে আপনার গোল্ডেন ফিন করা, দেখেন 100% গোল্ডেন ফিন করা আছে এবং ডাবল লেয়ার। তো এই ডাবল লেয়ার হওয়ার কারণে আপনি কিন্তু সেই জায়গা থেকে 100% এনশিওর থাকতেছেন যে আপনার এটা লিকেজ হওয়ার চান্সেস না, এবং এই ভয়টা অন্তত কাজ করে। আর দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কপার। হ্যাঁ, আর কপারটা আমি আর একটু পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি পরীক্ষা করে নেবেন যে যেটা কপার 100% সেটা কেমন হয়, আর যেটা আপনার কালার করা থাকে সেটা কেমন হয়। আমি একটু পরীক্ষা, তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে নেবেন কপার কিনা। এটা হচ্ছে পাইপ, যেটা আপনার 2টা পাইপ পেয়ে যাবেন 10 ফিট। দুইটা করে পাইপ থাকে, প্রতিটা এসিতে 10 ফিট পাইপ থাকে। এটা 100% কপার কিনা আপনি কিভাবে পরীক্ষা করবেন? আমি দেখেন, মানে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না, কোনো ধরনের কালার কিন্তু, যদি এটা আমার নরমালি কপার ছাড়া হতো, নরমাল ধরেন এটা কালার করা থাকতো, কালার করা পাইপ থাকতো, তাহলে কিন্তু এখানে এই রংটা কিন্তু সাদা হয়ে যেত বা এখানে কালার উঠতো। আপনি দেখেন আমি কিন্তু চাকু দিয়ে চেষ্টা করছি, কিন্তু ন্যূনতম কালারের কোনো ডিসটেন্স হয় না। সো আপনারা এটা একটা পরীক্ষা করে দেখে নেবেন। অনেকে হয়তো বলতে পারেন যে ভাই এটা পরীক্ষা করবো কিভাবে, পাইপ তো কার্টনের ভিতরে থাকে। আপনার বাসায় গেলে তো অবশ্যই আপনি দেখতে পারবেন, তখন আপনি পরীক্ষা করে নেবেন অরিজিনালি 100% কোপার পাইপ কিনা। তো এটা গেল একটা জিনিস। এখানে যেটা আমরা বলছিলাম যে কোপার পাইপ কিনা আপনি চেক করবেন কিভাবে, এখানেও কিন্তু আমরা চেক করে দেখা দেবো। এই দেখেন ন্যূনতম কিন্তু কালারের কোনো পরিবর্তন নাই। সো এই জিনিসগুলি আমি একটু মানে ডেডিকেটলি দেখানোর চেষ্টা করছি এই কারণে, কারণ এখন কিন্তু অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে।
10টা টাকা সস্তায় পায়, বা অনেকেই বলে যে আপনার থেকে তো উনি 1000 টাকা কমে দিচ্ছে। আপনাকে যদি এটা কোপারের জায়গায় আপনার নরমাল একটা পাইপ ধরিয়ে দেয়, সেখানে উনি 1000 টাকা কমে দিতে পারবে। বাট আমরা যেটা বলতেছি যে আমরা যারা অফিসিয়াল প্রোডাক্ট গুলি বিক্রি করি, কোম্পানির বদনাম হয় সেই চান্সে কিন্তু আমরা দেই না কখনো, কারণ ব্যবসা তো একদিনের জন্য না, সেটা থেকে কেয়ারফুল থাকি। সো আপনারা এই জিনিসগুলি খুবই কেয়ারফুলি চেক করে নেবেন। আমরা একদম ওপেন করে পিসিবিটা দেখালাম, আমাদের যে লেয়ারটা আছে ডাবল লেয়ার কিনা সেগুলো দেখালাম, এবং এটা 100% গোল্ডেন ফিন কিনা সেটাও দেখালাম। তারপরে আপনি ইনডোরে যখন চেক করবেন, এখানে দেখেন আপনি এই যে নেটটা আছে খুবই ইজিলি নিজে খুলে কিন্তু ক্লিন করা যায়। এখানে দেখেন 100% কিন্তু কোপার গোল্ডেন ফিন। তো এই জিনিসগুলি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে তারপরে যদি কিনেন, ঠকার চান্সটা থাকে না। এত টেকনোলজি মানে এসি গুলাতে, মানে হায়ার এসি মানে হচ্ছে টেকনোলজিতে ভরপুর। সব সময় যেহেতু ওরা গ্লোবাল ব্র্যান্ড, গ্লোবাল ওয়াইজ যা আবিষ্কৃত হয় তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করার চেষ্টা করে। এর কারণ হচ্ছে তা না হলে তো তাদের গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ডের যে একটা রেকর্ড আছে, সেই রেকর্ডটা তো তারা ধরে রাখতে পারবে না। আর এখানে কিন্তু একটা সুন্দর ডিসপ্লে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা এনার্জি কুল যদি নেন, এনার্জি কুল ডিসপ্লেটা কিন্তু এখানে আউটলুকিং একটা ডিসপ্লে হবে। 32 নিয়ে একটু কথা বলতে চাই ভাইয়া। এখন বাংলাদেশে কিন্তু সাদা এসি বা বিভিন্ন নামে অনেক এসি, আমি ইসলামী ব্যাংকে ওই দিন ঢুকে দেখলাম সুপার জেনারেল নামে একটা এসি। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই সুপার জেনারেল নামটা কি? বললো এটা কোনো নাম না, এটা জাস্ট নামটা ইউজ করা হয়েছে। তো এরকম নামে বেনামে অনেক এসি আছে, তারা কিন্তু আপনাকে হেলদি গ্যাস কখনোই দিচ্ছে না, এটা পরীক্ষিত। আর হায়ার যেহেতু গ্লোবাল নাম্বার 1 ব্র্যান্ড, তারা সবসময় যেটা কেয়ারফুল থাকে তাদের গ্লোবাল ওয়াইজ যে নামটা সেটা যাতে দুর্নাম না হয়। আমরা পরীক্ষিতভাবে যতদিন ধরে হায়ার এসি বিক্রি করতেছি দেখলাম যে তারা সবচেয়ে হেলদি গ্যাসটা ব্যবহার করে, যেটা R32। এই গ্যাসটা কিন্তু সচরাচর মুখ দিয়ে অনেকে বলে খুশি করার চেষ্টা করে, কিন্তু হায়ার প্রমাণ করে চেষ্টা করে। আপনারা যারা হায়ার এসি অলরেডি ইউজার আছে, তাদের এখানে সরাসরি ফিজিক্যালি ভিজিট করেও দেখতে পারেন যে আমাদের কথায় কাজে মিল কতটুকু আছে। আর R32 তে না শরীরে ডাইরেক্টলি ঠান্ডাটা লাগে না, কখনোই না। আপনার ফিজিক্যাল মানে আপনার শরীরটা কতটুকু নেওয়ার ক্ষমতা আছে, এই গ্যাসটা কিন্তু সেটা অনুধাবন করে আপনার গ্যাসটা দেয়। তারপরে এখানে আর দুইটা ইনফরমেশন দেওয়া আমাদের, আইফিল টেকনোলজি। এটা কিন্তু এখনো আরো নামি দামি ব্র্যান্ডের নামও আছে, কিন্তু আইফিল টেকনোলজিটা কেউ ইউজ করে না। যেটা শুধুমাত্র হায়ার। এটা একটু ভেঙে বলি, যেহেতু রিমোট হাতে দেওয়া আছে, আবার আইফিল টেকনোলজি এটার সাথে হয়তোবা অনেকেই পরিচিত না, একটু ভেঙে না পড়লে হয়তো বুঝবেন না। ধরেন আপনি এটা চালাচ্ছেন, আপনার বেডে আপনার রিমোটটা রাখা আছে, বা আপনার খাটের একটা কর্নারে রেখে দিলেন, তো আপনার সেখানে পর্যন্ত কিন্তু আপনার এই কুলটা পৌঁছে যাবে। আচ্ছা, মানে রিমোট যেখানে থাকবে আপনার কুলটা সেখানেই যাবে। তারপরে এটা হচ্ছে 3D এয়ার ফ্লো, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার এই ফ্যানটা চলতেছে, আমি একদম ফ্যানের নিচে গেলে কিন্তু আমি বাতাসটা পাই। হ্যাঁ, তাছাড়া আপনি এই 3D এয়ার ফ্লো থাকার কারণে আপনার একদম কর্নার টু কর্নার রুমের সব জায়গায় নিচেও বাতাসটা সব জায়গায় সমানভাবে ফ্লো করবে এই 3D এয়ার ফ্লো থাকার কারণে। তো এই জিনিসগুলির জন্য কিন্তু কমপ্লিটলি হায়ার এসিটা হচ্ছে ডিফারেন্স যে কোনো কোম্পানি থেকে। আবার দুইটাই ইনডোর আউটডোর দুইটাই কিন্তু ডুয়াল ইনভার্টারে। তো এই বিদ্যুৎটাকে আপনার ব্যাটারি থেকে বিদ্যুৎটা মানে যতটুকু মানে সাশ্রয়ী ভাবে একটা ইলেকট্রিক প্রোডাক্ট ইউজ করতে পারবেন, মানে মূল বোঝানো হয়েছে যে একটা ব্যাটারি থেকে একটা ইলেকট্রিক প্রোডাক্ট চললে যতটুকু বিদ্যুৎ নেয় ততটুকু বিদ্যুৎ কিন্তু আপনার ডিসি ইনভার্টারটার প্রয়োজন আছে। না, ব্যাটারি দিয়ে আমি বলছি যে ব্যাটারি দিয়ে আপনার চালানোর সক্ষমতা যতটুকু থাকে আর কি, ততটুকু সক্ষমতা এই এসির আছে। আপনি ততটুকু বিদ্যুৎ সে নিবে, এর চেয়ে বেশি নিবে না। এটা হচ্ছে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী বলতে পারে। ট্রিপল ইনভার্টার না ভাই। সো আমরা মোটামুটি এসির ব্যাপারে যতগুলো ইনফরমেশন দেওয়ার সবই দিয়ে দিলাম। আমাদের কাছে দুইটা মডেল আছে, 1.5 আর হচ্ছে 1.6। এখন এই দুইটার ডিফারেন্সে অনেকের কোশ্চেন থাকে, তো ভাই আমি কেন 1.6 কিনবো, 1.5 রেখে 1.6 কেন কিনবো? আপনারা ঢাকা শহরে এখন কিন্তু ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্ট গুলো একটু বড় সড়ো রুম করে 180 স্কোয়ার ফিট হলেই কিন্তু 150 মানে 1.5 দিয়ে কভারেজটা ঠিক মতন হয় না, কুলিংটা ঠিক মতন পাওয়া যায় না। 2 টন কিনতে হতো, তো অনেকে ডিসিশন নেয় যে 2 টন কিনতে হবে আমার। যেহেতু আমি এসি কিনবো, 1.5 টন কিনলে যদি আমার কুলিং না পাই, কুলিংই না হয়, তাহলে আমার এটা কিনে লাভটা কি? তো ডিসিশন নেয় যে আমরা 1.5 না কিনে 1.6 টা কিনে ফেললাম, 180 পর্যন্ত কভার দিবে। 1.6 যদি কিনেন তাহলে আপনার এখানে ডিফারেন্সটা আসছে মাত্র अराउंड 5000 টাকা। আর যদি আপনি 2 টনে যান 20000 টাকা ডিফারেন্স হয়ে যাবে। তো আপনি 2 টন প্রয়োজন পড়তেছে না যদি আপনার 1.6 টন থাকে। এটাও কিন্তু হায়ার কোম্পানির একটা সময় উপযোগী সিদ্ধান্ত, যেটা আমি মনে করি। কারণ
হায়ার ছাড়া কিন্তু বাংলাদেশে 1.6 কেউ এখনো তৈরি করে নাই। তো তারা বাংলাদেশের এভরিথিং চিন্তা করে, পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে কিন্তু তাদের প্রোডাক্টগুলি মার্কেটে ছাড়ে আর কি। আচ্ছা প্রাইসে আসি ভাই, চলেন। এখন সব ইনফরমেশন দেওয়া শেষ, যেটার জন্য সবাই অপেক্ষায় থাকে সর্বশেষ পর্যন্ত, সেটা হচ্ছে প্রাইস। আজকে আমি বললাম যে আমার কাছে টেলিভিশন কিনেন বা এখন এসি কিনতে আসবেন, যে কোনো জিনিসের জন্য মানুষ তিনটা কারণে আসে। একটা হচ্ছে সবচেয়ে বেশি কমিটমেন্ট যুক্ত কথাগুলি দেওয়ার চেষ্টা করি, একজন ট্রাস্টেড মানুষ হওয়ার চেষ্টা করি আপনার কাছে, আর সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে রিজনেবল প্রাইস। আমি মিষ্টি কথা যতই বলি চিরা কিন্তু ভিজবে না যদি আমি আপনার সেই অনুযায়ী আপনাকে খুশি করতে না পারি। সেই খুশিটা কি? অর্থনৈতিক খুশি। আপনি আমার কাছ থেকে এসিটা যদি অন্যদের সাথে দাম কম্পেয়ার করে 5,000 টাকা বেশি মনে হয়, তাহলে আপনি আমার কাছে এসি কিনবেন কেন? তো আপনার এই মুহূর্তে সবাই কিন্তু এটা, আমি যতটুকু জানি গত সপ্তাহ পর্যন্ত ভিডিও যা দেখেছি 56 ছিল 1.5 এর প্রাইস সবার, আর 1.6 এর প্রাইস ছিল 58,500, সবারই এই প্রাইসটা ছিল। তো আমি আজকে চেষ্টা করছি যে অন্যদের থেকে কিছুটা হলো রিজনেবল করার জন্য। আমাদের কাছ থেকে 1.5 নিতে পারবেন 55,500 টাকার মধ্যে। ও দাম তো ভাই একদম কমাই দিলেন। 55,500 টাকার মধ্যে আপনি 1.5 নিতে পারবেন, আর 1.6 নিতে পারবেন মাত্র 58,000 টাকা। 58,000 টাকায়। তো আমি চেষ্টা, মানে যেটা প্রথমেই বলছি, যে কারণে আমরা শুধু এসির প্রাইসটা ধরেছি, ডেলিভারি, ইনস্টলেশন, অ্যাঙ্গেল এগুলি আমরা আলোচনা সাপেক্ষে সমঝোতায় চলে আসবো। কারণ সবকিছু যদি আমি আপনাকে ভিডিওতে ইনফরমেশন দেই, তাহলে হয় কি অন্য যে কোনো একটা বিজনেসম্যান সেটাকে বিজনেস সিক্রেটটা আমার ওপেন হয়ে যায়। আমি হয়তো আপনাকে আমার অ্যাঙ্গেলটাকে সহযোগিতা করতে পারি, ডেলিভারিতে সহযোগিতা করতে পারি, আসলে ওভার দ্য ফোনে যোগাযোগ, বা ইনস্টলেশন একটা সহযোগিতা করতে পারি, সেটা আমি ওভার দ্য ফোনে অ্যাপ্লাই করতে পারবো। বাট এসির যে প্রাইসটা দিয়েছি বর্তমান মার্কেটের প্রাইস অনুযায়ী একটা চ্যালেঞ্জেবল প্রাইস দিয়েছি। ইনশাআল্লাহ আমি আশা করি আপনি যখন কম্পেয়ার করবেন, আল্লাহর রহমতে কারোর সাথে পিছিয়ে যাব না আমি প্রাইজে। আচ্ছা আচ্ছা। তো 55,500 আর হচ্ছে 58,000 আমাদের 1.5 টনের 1.6 এবং 1.5 এর প্রাইস আপনাদেরকে দিলাম। তারপরেও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে ওভার দ্য ফোনে জেনে নেবেন। আপনারা যদি মনে করেন, আমরা গোডাউনও দেখাইছি কিন্তু আমাদের ইনস্ট্যান্ট যে এসি গুলি উপস্থিত আছে, ফিজিক্যালি যদি ভিজিট করতে চান, যে শোরুম ভিজিট করে আমরা এসি গুলি নিব, তাহলে আপনারা চলে আসতে পারেন উত্তর আজমপুর রেলগেট পার হয়ে ওমর শাহজাহান টাওয়ারের দোতলায় আমরা অবস্থান করছি। আর সপ্তাহে 7 দিনে খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারা যে কোনো টাইমে আসার আগে আমাকে একটা ফোন দিয়ে চলে আসতে পারেন। আমি সবসময় ফিজিক্যালি নিজে উপস্থিত থাকি। যেই কথাগুলি আপনাকে ভিডিওতে বললাম, এই হুবহুব কথাগুলি আপনাকে আমি ফিজিক্যালিও বলবো ইনশাআল্লাহ। যেভাবে এসিগুলি দেখিয়েছি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে, অনেক কিছু ঠিক একইভাবে আপনি আমার কাছ থেকে এসিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে নিবেন। আমার ইনস্টলার যারা ইনস্টল করতে চাইলে সেই সহযোগিতা করব, অ্যাঙ্গেলের সহযোগিতা বা ডেলিভারি এভরিথিং আলোচনা সাপেক্ষে হয়ে যাবে। আরেকটা ব্যাপার বলি, প্রাইসটা কিন্তু সব সময় সেম থাকবে না। হ্যাঁ, 2 মাস পরে হয়তো ভিডিওটা রানিং, আপনি মে মাস থেকে কিন্তু প্রাইস আপে যাবে, এটা আমরা অবশ্যই। কারণ আমাদেরকে কোম্পানি থেকে এপ্রিলে যে প্রাইস দেওয়া হয়েছে আগে থেকেই সতর্ক আছে যে মে মাসে প্রাইস বাড়বে। আমরা কিন্তু মার্চে আরো প্রাইস কমেছিলাম, এখন কি যে প্রাইসটা দিয়েছি তার থেকে আরো 1,000 টাকা কমে কিন্তু আমরা মার্চে বিক্রি করছি। এপ্রিলে সামান্য একটু বাড়ছে, মে মাসে আর একটু বাড়ার সম্ভাবনা আছে। তো আমরা এই প্রাইসটা দিয়ে রাখছি, আপনাদের চোখে ভিডিওটা পড়লে হয়তোবা যদি বাড়ে আহামরি তেমন প্রাইস ডিফারেন্স হবে না। বাট আমি বলে রাখতেছি, কমিটমেন্ট দিচ্ছি, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই প্রাইসে দেওয়ার জন্য ইনশাআল্লাহ, যদি সম্ভব হয় আমার স্টক থাকা পর্যন্ত। যদি রিস্টক ঢুকে আমাকে বেশি দামে কিনতে হয়, সেক্ষেত্রে ডিসিশন চেঞ্জ হবে। তো যাই হোক, ভুলভাল অনেক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, মার্জনা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এতটা এক্সপার্ট মানুষ না। এসি নিয়ে যেহেতু 2 বছর যাবত কাজ করি, আমি সাদামাটা ভাষায় বলার চেষ্টা করছি যতটুকু আমি নিজে জানি, এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখাইছি যেটা আমি ফিজিক্যালি পাইছি। এর ভিতরে ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।